ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ব্যতিক্রমী সমাবেশ করেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির সমর্থকরা। নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয় সমাবেশে। কর্মসূচির সমন্বয়ক ও সংগঠক হিসেবে সমাবেশে ছিলেন বস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই সমাবেশ ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। হঠাৎ আলোচনায় আসা ককরোচ জনতা পার্টি সিজেপি সমাবেশ ঘিরে শনিবার সকাল থেকেই দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে দলে দলে সমাবেত হতে থাকেন বিক্ষোভকারীরা। পরে যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দেশে ফেরা অভিজিৎ দীপ উপস্থিত হন সমাবেশে। তিনি জানান, আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কোনো ধরনের রাজনৈতিক পতাকা ব্যবহার না করে। সমাবেশে আরও ছিলেন মানবাধিকার কর্মী সোনাম ওয়াংচুক। যন্তর মন্তরে তৈরি হওয়া ছোট মঞ্চ থেকে বক্তৃতা দেন সিজেপি নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমাবেশটি সরাসরি সম্প্রচার করা হয়। CJP is doing that. So this is literally the first thing that people can connect and ask questions. আন্দোলনকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ এবং প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। সমাবেশ ঘিরে দিল্লি পুলিশ যন্তর মন্তর ও আশেপাশের এলাকায় কঠোর নজরদারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় দাঙ্গা রোধ বাহিনী। এর আগে শনিবার সকালে সমাবেশের সমন্বয়ক অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তার সাথে দেখা করে। এর আগেই দিল্লিতে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। বিমানবন্দরে অভিজিৎকে ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা বি.আর. আম্বেদকরের জীবনী হাতে বের হতে দেখা যায়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।